নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা ক্ষীণ, কারণ এদের রাজ্য নেতৃত্বের উপর কিছু নির্ভর করে না। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে। সিপিআইএম এবং আইএসএফ এর সঙ্গে কথাবার্তা চলছে। মিম আমাদের জোটে থাকতে পারে সম্ভাবনা রয়েছে। মালদার মাটিতে আমরা 12টি আসনের মধ্যে 6টিতে লড়বো, না হলে অল আউট। সেই সঙ্গে রাজ্যের 294টি আসনেই লড়াই করার জন্য আমরা প্রস্তুত, কারণ ইতিমধ্যেই নতুন দল ঘোষণার দিন আমি রাজ্যের 9টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটি দিয়ে প্রচার অভিযান শুরু করে এমনটাই জানালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আজ মালদার ইংলিশ বাজার ব্লকে যদুপুর, গাবগাছি এবং রতুয়া এলাকায় 4টি পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি জানান, বরকত গনি খান চৌধুরীর অবদান মালদায় রয়েছে, আমি অস্বীকার করব না। এই পরিবারের সদস্য মৌসুম নূর ঘরে ফিরলেও খুব একটা লাভ হবে না কংগ্রেসের। 2021-এ মালদায় কংগ্রেস ধুয়ে মুছে গেছে। 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা থেকে এই পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী। তাছাড়া মালদায় আর খুব ভালো ফলাফল হয়নি। ইংলিশ বাজারে বিজেপির সঙ্গে তাদের লড়াই হবে, বাকি আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের লড়াই হবে। মালদা, মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষ কাজ না পেয়ে ভিনরাজ্যে যাচ্ছেন, বেকার সমস্যা বাড়ছে, অথচ তিনি তাদের কথা না বলে ধর্মীয় রাজনীতি করছে। পাল্টা হুমায়ুন কবিরকে কটাক্ষ দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরীর। বাবরের নাম নিয়ে যারা রাজনীতি করে এই হুমায়ুন কবিরের দলকে আমরা পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করে দেব, পাল্টা কটাক্ষ বিজেপির। শান্তির পরিবেশ শুরু হয়েছে এবং সেখানে একের পর এক যেমন বেলডাঙ্গা উত্তপ্ত হলো এবং সেখানে রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে, রিপোর্টেও একটা সত্যতা সামনে এসেছে। কি চোখে দেখছেন? এটা কোনো সত্যতার রিপোর্ট না, এটা মমতা ব্যানার্জির সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনদের গটাপ রিপোর্ট। কারণ এই আলাউদ্দিনের খুন নিয়ে বা আলাউদ্দিনকে খুন করে যেটা তার গলায় কাপড়ের ফাঁস দিয়ে সুসাইড দেখানো হয়েছিল, প্রবণতাটা শুরু থেকেই দেখানো হয়েছিল। আমি বলবো মুর্শিদাবাদের পুলিশ সুপার যদি এত দক্ষ অফিসার হতেন, এত যদি এই পোস্টমর্টম রিপোর্টটাকে সামনে এনে এখন বলছেন এটা সুসাইড, খুন না, তাহলে যেদিন 16 তারিখে তার ডেড বডি বেলডাঙ্গায় আসলো, ঘটনাটা 15 তারিখে ঘটেছিল সেখান থেকে এসপি মুর্শিদাবাদের কেন এত সময় লাগলো? যেহেতু আমরা জানি ভালো করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত সোরেনের কি রিলেশন আছে, খুব ভালো রিলেশন আছে। এটা পাশাপাশি এত বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর তিনি একটা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। যখন তার ভাইপো কোনো জায়গায় হেলিকপ্টার প্রয়োজন হয়, তার নিজের হেলিকপ্টার বিকল হয়, তখন সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তাকে ব্যবহার করতে দেওয়া হয়। তাহলে যখন আলাউদ্দিন খুন হলো, তারপরে যখন সেই ঘটনাকে কেন্দ্র করে তার ডেড বডি নিয়ে রোড ব্লক করা হলো 12 NH হাই রোড, কেন এসপি সেই 7 ঘন্টার মধ্যে তিনি এই রিপোর্টটা কালেক্ট করে সাধারণ মানুষকে শান্ত করতে পারলেন না? এই ব্যর্থতার দায় কার? পাশে ওনাদের জেলার তৃণমূলের নেতা কাঁদির বিধায়ক অপূর্ব সরকার নিজে বলেছিল এটা খুন, এটা সুসাইড না। তাহলে আজকে তাদের এসপি এই কথা কেন বলছে আর তারা আবার সেই কথা কেন ঢোক গিলছে? কাজে এসব দ্বিচারিতা, এসব মিথ্যা প্রচার বা এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল করে বা এইভাবে মুসলিম জনতাকে আর বোকা বানানো যাবে না। আগামী দিনে 2026 সালে ভোট আসতে দিন, ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব পাবে। মালদা জেলাতে আজকে হুমায়ুন কবির এসে চারখানার নাকি জেলা কার্যালয়ে উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন ইংলিশ বাজারে ভারতীয় জনতা পার্টির সাথে ওনাদের লড়াই হবে এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গোটা জেলায় ওনারা নাকি জয় পাবেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীদের দল, খুন ধর্ষণের দল, দর্শকদের দল, ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন, একইভাবে বাবর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে, ধর্ষণ করেছে, খুন করেছে ভারতীয়দের।
তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদীর দল। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই একই ধারে যেরকম তৃণমূল কংগ্রেসকে আমরা নস্যাৎ করে ধূলিসাৎ করে দেবো 2026 ইলেকশনে, সেরকম এই হুমায়ুন কবির যে বাবরের যে নাম নিয়ে যারা এই রাজনৈতিক দল করেছে, এই হুমায়ুন কবিরকে ধূলিসাৎ করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষ যেগুলো ডেলি ফেস করছে সেটা নিয়ে কিন্তু তৈরি হয়নি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ওই লেবার ক্রাইসিস, জব ক্রাইসিস। আমাদের যুবকদের কোনো চাকরি নেই, মালদা মুর্শিদাবাদ বাংলাতে ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই। যুবকরা ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করার পরে তাদের কোনো জায়গা নেই, বেকার থাকছে। অনেকরা গরিব লোকরা অন্য রাজ্য যায়, আর আমরা অবাক হয়ে যাই। আমি বলবো একটা জিনিস, যে মুর্শিদাবাদ মালদা থেকে হয়তো মিলিয়ে 10 লক্ষ মানুষ যায় চাকরি খুঁজতে, যেহেতু মালদা মুর্শিদাবাদ পায় না, বাংলাও পায় না। তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষের মূল বড় সমস্যা। বাবরি মসজিদ হচ্ছে একটা ইউপির মসজিদ, কোনো আমাদের মুর্শিদাবাদের সঙ্গে কোনো ইতিহাসের রিলেশন নেই, কোনো কানেকশন নেই। এটা একটা বাইরের জিনিস ওনার পার্টি বা উনি তুলে ধরছেন। তো বাইরের জিনিস তুলে ধরার কী লাভ? যদি মসজিদ বানাতে হয়, মন্দির বানাতে হয়, বানাক না, কিন্তু লোকাল মানুষের কোনো ইস্যু নিয়ে বানাতে হবে। লোকাল বিষয়, লোকাল সমস্যা, লোকাল ইস্যু একটা যদি কোনো ইতিহাস, তাহলে লোকাল একটা মাদ্রাসা বানাক না লোকাল মানুষের বিষয় নিয়ে। কিন্তু এটা না করে ওরা অন্য রাজ্যর, তো অনেকরা মনে করছি, আমিও মনে করছি যে শুধু ওই রাজনীতির জন্য, ওই ধর্ম রাজনীতির জন্য এটা করছি। ওর পিছনে কি কেউ ইন্ধন আছে? যেমন বিজেপি, দেখো ওটা আমি বলতে পারবো না, কিন্তু মিম পার্টি হচ্ছে অন্য রাজ্যর পার্টি। আরে আমাদের রাজ্যর সমস্যা আমরা দেখি নিজে, আমাদের বলবো গঙ্গা ভাঙন, লেবার সমস্যা, শ্রমিকদের সমস্যা। শ্রমিকরা যায়, যেহেতু এত কম কাজ আছে মালদাতে, মুর্শিদাবাদে, বাংলাতে, বাইরে যে মরতে আসে। কারণ কি এত খারাপ অবস্থা মানে আমাদের বাংলার চাকরিদের। তো শ্রমিকদের জোর করে ওদেরকে বাইরে যেতে হয়, কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো গ্যারান্টি নেই, ডেলি কাজ ওরা করে, ওখানে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মারা যায়। এখানে এই হচ্ছে বাংলার অবস্থা। তো আগে আমরা নিজে বড় বিষয়, লোকাল বিষয়টা দেখি, তারপরে ইউপিতে কি হয়েছে, কোন মসজিদ মন্দির হয়েছে, সেটা আলাদা ব্যাপার। সেটা আমি আর একটা জিনিস আমি ভালো লাগেনি, যে ধর্ম নিয়ে আবার ওনার পার্টি আবার শুধু বিজেপির মতন ধর্ম নিয়ে ফোকাস করছে। আরে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, বিজেপি টিএমসি ওই খেলাটা করছে। টিএমসি বিজেপি কত মন্দির মসজিদ বানাচ্ছে আমি জানি না, আমি অঙ্ক আর মানে এরও সরকার আজকাল সরকার, আরে হিন্দু মুসলমান ভাইদের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গাতে। আরে তো ওটা আগে ঠিক করবেন না মন্দির মসজিদ বানাবেন সরকার? তো এইগুলোর দুই সরকার বিভেদ সৃষ্টি করে, এনআরসি যখন ছিল 2021, মানুষের মধ্যে বিভেদ করেছেন। খুব লজ্জা ব্যাপার যে হুমায়ুন কবিরের দল কি মালদায় কোনো পাবে, কোনো সম্ভাবনা আছে? দেখো, এটা পাবলিকের উপরে কত পাবে, কিন্তু আমার মনে হয় পাবলিকের চোখ খুলে গেছে। এই বিভেদ সৃষ্টি রাজনীতি টিএমসি এবং বিজেপি করেছে ধর্ম নামে। গত 5 বছর আগে মানুষ অনেক সজাগ হয়েছে। কিছুটা পাবে না পাবে সেটা মানুষের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমার মনে হচ্ছে ওরকম রিয়াকশন পাবে না। হুমায়ুন কবির একজন বিজেপির মস্ত বড় এজেন্ট। এই সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর আরোপ করে যেভাবে বাংলাদেশ ভোটাধিকার হরণ করে এই বাংলা দখল করতে চাইছে, ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে। এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। এই হুমায়ুন কবিরের বিজেপির যে এজেন্সি নিয়েছে তাতে বাংলার কিছু যায় আসবে না, কারণ অন্যান্য যারা আছেন অপোজিশন পার্টি তাদের কাছে সব থাকতে পারে। ইডি সিবিআই থেকে শুরু করে এই হুমায়ুন কবির, কংগ্রেসের কিছু এজেন্ট সব থাকতে পারে, কিন্তু আমাদের সাথে আছে বাংলার জনতা আর মমতা। কাজে এই বাংলায় 26-এ আবার তৃণমূলের সবুজ ঝড় বইবে, শুধু সময়ের অপেক্ষা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।